ভেনেজুয়েলার আকাশপথে মার্কিন নিষেধাজ্ঞায় বড় ধরনের স্বাস্থ্য সংকটের মুখোমুখি পড়েছে দেশটি। পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ, ভোগান্তির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। বর্তমানে জরুরি চিকিৎসা সামগ্রীর গুরুতর ঘাটতিতে আছে লাতিন আমেরিকার দেশটি। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশটির ন্যাশনাল মেডিসিন একাডেমির প্রেসিডেন্ট ডক্টর হুনিয়াদেস উরবিনো মেদিনা। বেশিরভাগ হাসপাতালে সর্বোচ্চ ১০-১২ দিনের চিকিৎসা সামগ্রী মজুদ থাকে। ফ্লাইট জটিলতা চলতে থাকলে আগামী ১-২ মাসের মধ্যে ওষুধ, মনিটরিং ডিভাইস, চিকিৎসা যন্ত্রপাতি এবং অন্যান্য গুরুতর চিকিৎসা সামগ্রী সংকটে পড়বে দেশটি। ডাক্তার আমাকে যে ওষুধ দিয়েছেন সেটি কোথাও খুঁজে পাচ্ছি না। জানতে চেয়েছি বিকল্প কোনো ওষুধ আছে কিনা। মূলত ভেনেজুয়েলার স্বাস্থ্য খাত পুরোপুরি আমদানি নির্ভর। কাঁচামালের বড় অংশসহ অনেক রেডিমেড ওষুধই বিদেশ থেকে আমদানি করতে হয়। সমস্যা সমাধানে প্রতিবেশী দেশ ব্রাজিলের ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে দেশটির প্রশাসন। গেল ২৭ নভেম্বর ভেনেজুয়েলার আকাশপথে নিরাপত্তার অজুহাত তুলে নিরাপত্তা সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। ইতোমধ্যে কমে গিয়েছে বৈদ্যুতিক রিজার্ভ। যদি এমন অবস্থা চলতে থাকে তবে পরিস্থিতি খুব দ্রুতই অবনতির দিকে যাবে। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।